ক্রিকেট নিয়ে আলোচনা তো কম হয় না, তেমনই এক আলোচনার বিষয়বস্তু হলেন সৌম্য সরকার। বলেন তো সৌম্যর ব্যাটিংয়ের ধরনটা কেমন? যে কেউ এক বাক্যে স্বীকার করবেন, রান করুন আর নাই করুন, সৌম্যের ব্যাটিং আসলে টি-20-র জন্য। হ্যাঁ, টেস্টে ও ওয়ানডেতে তার সেঞ্চুরি আছে বটে, কিন্তু ছন্দে থাকা সৌম্য ভালো বলকে যেভাবে উড়িয়ে মেরে সীমানার ওপাশে ফেলেন, শুধু সেটাও নয়, যেভাবে তিনি এক ওভারে 2-3টি ভালো বল মেরে দিতে পারেন, তাতে এমন দাবির বিরুদ্ধে আসলে দাঁড়ানোর সুযোগ নেই। অর্থাৎ সৌম্যের ব্যাটিংয়ের ধরন আসলে টি-20-র সঙ্গে বেশি মানানসই। কিন্তু জানেন কি, এই টি-20-তেই সৌম্য সবচেয়ে বাজে ব্যাটসম্যানদের কাতারে পড়েন। অন্তত পরিসংখ্যানের বিচারে এই নির্মম সত্যটি মেনে নিতেই হয়। হতে পারে সৌম্য যখন দাপটের সঙ্গে ব্যাট করেন তখন এর মতো ভয়াল সুন্দর আর কিছু হয় না, কিন্তু পরিসংখ্যানও দাবি করছে এই ভয়াল সুন্দর মুদ্রার অপর পিঠে আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। বিপিএলে সিলেটের নোয়াখালী এক্সপ্রেসের হয়ে স্বীকৃত টি-20-তে নিজের 250তম ম্যাচ খেলেন সৌম্য। স্বীকৃত টি-20-তে অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বাজে স্ট্রাইক রেটের তালিকায় 2-এ সৌম্য। শুধু লেন্ডল সিমন্সের স্ট্রাইক রেটই তার চেয়ে কম। তবে 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার সিমন্স এই সংস্করণে সর্বশেষ ম্যাচ খেলেন সে বছরই। একই শর্ত বজায় রেখে যদি ব্যাটিং করে তাকানো যায়, সেখানেও একই চিত্র। স্বীকৃত টি-20-তে অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যের ব্যাটিং গড় 19.85 সবচেয়ে বাজে। তার চেয়ে বাজে ব্যাটিং গড় শহীদ আফ্রিদি, জেসন হোল্ডার এবং ডোয়ান প্রেটোরিয়াসের। কিন্তু তিনজনই অলরাউন্ডার। স্ট্রাইক রেট ও ব্যাটিং গড়ে দুটি পরিসংখ্যানকে পাশাপাশি রাখলে আরও একটি হতাশার ছবি বেরিয়ে আসে। স্বীকৃত টি-20-তে অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে শুধু সৌম্যের স্ট্রাইক রেটই 120-এর নিচে এবং ব্যাটিং গড়ও 20-এর নিচে। গত মাসে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এ 14 ইনিংসে 45.21 গড় এবং 76.44 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 633 রান করেন সৌম্য। বৈপরীত্যটা খেয়াল করুন। সৌম্যের ব্যাটিং টি-20 সংস্করণের সবচেয়ে মানানসই ভাবা হলেও সাম্প্রতিক সময়ে তিনি রান করেছেন বড় দৈর্ঘ্যের এনসিএল এ, আর টি-20 সংস্করণের বিপিএল এ নেমেই নিখোঁজ। নোয়াখালীর হয়ে আগের 2 ম্যাচে তার স্কোর 6 বলে 1 ও 5 বলে 6। অন্তত 250 ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানের পেসার সোহেল তানফির কিংবা ইংল্যান্ডের স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসনের স্ট্রাইক রেটও সৌম্যের চেয়ে ভালো। তাদের সঙ্গে এই তুলনাটা দেওয়ার কারণ, তানফির ও ডসনের ব্যাটিং গড়ও সৌম্যের প্রায় কাছাকাছি। স্ট্রাইক রেটে সৌম্য মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, গৌতম গম্ভীর কিংবা জেপি ডুমিনিকে আশপাশে দেখে কিছুটা কষ্ট লাঘব করতে পারেন। 251 ম্যাচ খেলা ভারতের বর্তমান কোচ ও বিশ্বকাপ জয়ী গম্ভীরের স্ট্রাইক রেট 120.58 এবং ব্যাটিং গড় 28.96। 353 ম্যাচ খেলা মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট 121.05 এবং 281 ম্যাচ খেলা তামিমের 121.16 স্ট্রাইক রেট। ব্যাটিং গড়ে দুজনই সৌম্যের চেয়ে বেশি এগিয়ে। অন্তত 250 ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে সবার উপরে পাকিস্তানের বাবর আজম, 2-এ পাকিস্তানেরই মোহাম্মদ রিজওয়ান এবং 3-এ ভারতের বিরাট কোহলি। টি-20-তে যেহেতু ব্যাটিং গড় অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই স্ট্রাইক রেটে তাকানো যাক। স্ট্রাইক রেটে ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল সবার উপরে 167.71 নিয়ে। এরপর অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং 3-এ নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। একমাত্র ডেভিড ছাড়া রাসেল ও গ্র্যান্ডহোমের ব্যাটিং গড় তেমন আহামরি কিছু না। সৌম্যের জন্য খারাপ লাগছে? হ্যাঁ, গড় যেখানেই নামুক, শীর্ষ স্ট্রাইক রেটের এ তালিকায় সৌম্য থাকতেই পারতেন। সে সামর্থ্যও তার আছে, কিন্তু এই কিন্তু সম্ভবত কোনো ব্যাখ্যা নেই। তবে সমাধানের পথ আছে। আজ বিপিএলে যেমন নোয়াখালীর হয়ে 50 পেয়েছেন সৌম্য, তাই পথ আসলে একটাই, রান করতে হবে। যে সংস্করণ যেমন ব্যাটিংয়ের দাবি রাখে সেই দাবি মেনে।